1,38,000 কোটি টাকার বাজেট। আমাদের অর্থনৈতিক সংকট আছে, অনেক রকম অনিশ্চয়তা আছে, তা সত্ত্বেও আমরা সেই বিরাট মেগা বাজেট আমরা প্রণয়ন করেছি। তো এই অতীতের প্রবণতা এবারেও আমরা লক্ষ্য করছি। তারপরে আমরা আরেকটা প্রবণতা হলো, আমরা দেখেছি যে এই ক্রমবর্ধমান বাজেটের অর্থায়ন উৎস ধরা হয়েছে কর, এবং এই জন্য সববারই অবাস্তব অবান্তর সব টার্গেট করা হয়েছে। এবারও তাই করা হয়েছে। এবারও আমাদের বোধহয় এবার আমাদের কত 6,04,000 কোটি টাকা আমাদের এনবিআর ট্যাক্স হিসাবে আদায় করবে, এরকম একটা লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি। হ্যাঁ, ওই যে প্রায় 7 লাখ। ওকে, এই টাকা আমরা এনবিআর আদায় করবে। এই এনবিআরের অতীতের যে ইতিহাস, তার থেকে কি আমরা আশাবাদী হতে পারি? অসম্ভব। এরই মধ্যে কিন্তু আমাদের গত এই অর্থ বছর যে কয় মাস গিয়েছে, তাতে আমরা একটা বিরাট ঘাটতি আমরা দেখতে পাচ্ছি, এবং এই ঘাটতি আমাদের আরও বাড়বে, এবং অত্যন্ত কি বলে দৃষ্টান্ত সৃষ্টিকারী ঘাটতি সৃষ্টি হবে। তো এবারও সেই প্রবণতা, একটা অবান্তর যে ট্যাক্স আদায়ের একটা লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। আরেকটা প্রবণতা আমরা লক্ষ্য করেছি যে বাজেটের মূল কাঠামো ঠিক রেখে, যে বাজেটে জানেন আপনারা একটা অগ্রাধিকার দলিল এবং একই সাথে আয় ব্যয়ের দলিল। চ্যানেল বি প্লাস, নতুন সূর্যোদয়, নতুন বাংলাদেশ।